আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে, নামাজ কায়েম করবে, যাকাত কায়েম করবে। এখন আপনি বলেন আল্লাহর কোরআন বলতেছে রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ কিনা? যারা বলেন ধর্মের কাজ কিনা? ঈমানের পরে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। কথা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। তারপরে গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। আল্লাহ বলছেন আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে। সুতরাং রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের জন্য ইসলামকে বাস্তবায়ন করার হাতিয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? আর ধর্মনিরপেক্ষতা মতবাদ, সেকুলারিজম বলে রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না। সুতরাং কেউ যদি ইসলাম মানে সে সেকুলার হতে পারে না, ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেউ যদি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে সে মুসলমান থাকতে পারে না। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলি, হিন্দুর পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, বৌদ্ধের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, কিন্তু মুসলমানের পক্ষে কোনোদিন সেকুলার বা ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এই জন্য বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই অভিশপ্ত রাজনৈতিক ব্যবস্থা যারা আমদানি করেছে সেই দলটার নাম হলো আওয়ামী লীগ। যারা করেছেন, আগামী দিনেও যদি করার ইচ্ছা থাকে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করবেন। সেটা হলো আপনারা আল্লাহর কোরআনের আদেশ মানবেন না ধর্মনিরপেক্ষ মতবাদ মানবেন। পরিষ্কার করেন, এরপরে যা করার করেন। যদি বলেন যে আমি মুসলমান, আল্লাহর হুকুম মানব, কোরআনের বিধানকে আমি বিশ্বাস করি, তাহলে কোরআনের বিধান অনুযায়ী কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। আর যদি আপনারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হন তাহলে কোনদিন আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারেন না। 1947 সালে যখন দেশটা ভাগ হয়েছে, দেশটা দুই ভাগে ভাগ হয়েছিল। হিন্দুরা, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেই দেশটা পেয়েছিল সেটার কথা ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ চলবে। অধিকাংশ মুসলমানরা যেই ভাগটা পেয়েছিল কথা ছিল সেই ভাগে ইসলামী হুকুমত, কোরআনের রাজ কায়েম হবে। 47-এর পরে 71 হয়েছে, কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই। 71-এর পরে 2024 হয়েছে, ভাগ পরিবর্তন হয় নাই। 2024-এর পরে আজ আমাদের রাজনীতি করতে চাও, তোমাদের নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও। যারা বাংলাদেশে রাজনীতি করতে চাও, যারা বাংলাদেশে রাজনৈতিক ভাবে কার্যক্রম পরিচালনা করতে চাও, তোমাদেরকে সেই মুসলমানদের ঈমান এবং আকীদার চেতনার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আল কোরআনের রাজনীতির আওতায় রাজনীতি করতে হবে। এই জন্য আজ মুসলমানদেরকে আমরা একটা কথাই বলি, হে মুসলিম উম্মাহ, হে মুসলমানদের যুব সমাজ, যদি আমরা তৈরি হই ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্ট, জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোন রাজনৈতিক দল লাগে না। আল্লাহ দেখে দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোন নেতার প্রয়োজন নাই। বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয়, যুব সমাজ আবু সাঈদ এবং মুগ্ধরা যখন বুক পেতে দিয়ে জালিমের বুলেটের আঘাতকে তারা সহ্য করতে পারে, যখন তারা অকাতর রক্ত দিতে শিখে যায়, সেই রক্তদানকারী, শাহাদাত বরণকারী ইমানি কাফেলাকে দাবায় রাখবে শক্তি কারণ নয়। আমি এই বিশাল তৌহিদ জনতার জনসমুদ্রের কাছে জানতে চাই,
আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেভাবে 5ই আগস্ট 2000 দামাল সন্তানের তাজা বুকের রক্তের মাধ্যমে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র এবং বাংলাদেশ বিরোধী বিদেশি দালালদের পতন ঘটেছে, ঠিক তেমনি ভাবে আরেকবার যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়ন করবার জন্য, বিপ্লবের রণাঙ্গনে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা? ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে এবং আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব জায়গায় যুবকদের মধ্যে আজকে বিপ্লবী চেতনা দানা বেঁধে উঠেছে। এই যুবকদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায়, তাওহীদের চেতনায় যদি তাদেরকে উজ্জীবিত করা যায়, বিপ্লব আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ। 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেমনি ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই মূর্তি ভাঙা বাংলাদেশ, এটাই হলো ইসলামের বাংলাদেশ, এটাই হলো তাওহীদি জনতার বাংলাদেশ। তবে আমরা কোনদিন হিন্দুদের কোন মন্দিরের মূর্তি ভাঙি না। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টের পর থেকে কোন হিন্দুদের মন্দিরে একটা ফুলের টোকাও লাগে নাই, তাদের কোন প্রতিমার গায়ে কেউ আঁচড় দেয় নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এর আগে আওয়ামী লীগের স্বৈরাচারী আমলে শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটতো। বোঝা যায় এই ঘটনাগুলো কারা ঘটাতো। 5ই আগস্টের পরে আর হিন্দুদের উপর নির্যাতন হয় না, 5ই আগস্টের আগে শুধু নির্যাতনের ঘটনা ঘটতো। প্রমাণিত হয়ে গেছে যারা পালিয়ে গেছে তাই হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটাতো। নাটক করতো, নাটক, রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারতো, আবার দিনের বেলায় ওঝা হয়ে ঝাঁপতে আসতো। বাংলাদেশের সেই নাটকের দিন শেষ। নাটকের নায়িকাও নাই, নাটকও নাই। অনেক নাটক করেছো প্রিয় তুমি, বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাআল্লাহ। বলতে চাই, হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, বৌদ্ধদেরকে বলতে চাই, খ্রিস্টানদেরকে বলতে চাই, তোমাদের মন্দির, তোমাদের প্যাগোডা, তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ। কিন্তু মুসলমানদের জনপদে কোনো মূর্তি আমরা থাকতে দেব না। মূর্তি বিরোধী বাংলাদেশ, এটাই তাওহীদের বাংলাদেশ, 5ই আগস্টের বাংলাদেশ, এটাই আল্লামা আহমদ শফীর বাংলাদেশ, এটাই আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, এটাই মুফতি আমিনের বাংলাদেশ, এটাই শাইখুল হাদিসের বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেই তাওহীদি বাংলাদেশকে এবার রাজনৈতিক ভাবে বিজয়ী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বিপ্লব করতে হবে, বিপ্লব। সেই বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। চূড়ান্তভাবে আল্লাহর কোরআনের দ্বীন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি। একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আরেক দল এসে নতুন বাংলাদেশ দেখিয়েছে, আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছে, এরপরে আরেকজন এসে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে, এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয়, বিপ্লব প্রয়োজন, বিপ্লব প্রয়োজন। সেই বিপ্লবের জন্য
কাজ করতে হবে, যুগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চূড়ান্ত পর্যায়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ ঈদগাহে যেতে হবে, শহীদ ঈদগাহে যাবো তো ইনশাআল্লাহ। ফাতহুন করিব, ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামকে কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই সোনালী দিন দেখা তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد إله العالمين رب العالمين نصر বিশাল সম্মেলনকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ মারকাজ শাহাবুদ্দিন আল ইসলামিয়াকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আপনি কবুল করেন। আল্লাহ সহি পথে সুন্দরভাবে আল্লাহ তাকে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আপনার এই বান্দার মধ্যে সৎ সাহস দিয়েছেন, নেক নিয়ত দিয়েছেন। আল্লাহ হিকমতের সাথে ওলামায়ে সাথে নিয়ে আল্লাহ ইসলামী বিপ্লবের লক্ষ্যে সঠিকভাবে কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দান ফরমান। আমিন। আল্লাহ তার বাবার নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকে আপনি কবুল করুন। আল্লাহ জনাব শাহাবুদ্দিনের রূহের মাগফিরাত করে তার কবরকে জান্নাতের বাগান বানান। আল্লাহ তার পরিবার পরিজনকে আল্লাহ দ্বীনের উপর কায়েম দায়েম রাখেন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আল্লাহ আমরা হাজার হাজার মানুষ আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ আমরা আপনার জমিনে ইসলামকে বিজয়ী দেখতে চাই। আমাদের হৃদয়ে এই তামান্না পূরণ করেন। আল্লাহ আল্লাহ বিপ্লবের সৈনিক হিসেবে আপনি আমাদেরকে কবুল করুন। আল্লাহ মজবুত ঈমান দান করুন। আল্লাহ জজবা আমাদেরকে সহি জজবা নসিব ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আল্লাহ সকল আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে আপনি নিরাপদে রাখুন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, উলামায়ে কেরামকে আপনি হেফাজত করেন। আল্লাহ হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য ইসলামী সংগঠনগুলোকে আল্লাহ আপনার দিনে, আপনার জমিনে আপনার দিনকে জিন্দা করবার অব্যাহত মেহনত শক্তিশালী ভাবে সামনে অগ্রসর করা তৌফিক ইনায়াত ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের পূর্বসূরীদের যারা মারা গিয়েছেন তাদের সকলকে জান্নাত নসিব ফরমান। আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্মকে আল্লাহ দ্বীনের উপর আপনি সাবিত কদম রাখুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. প্রিয় নেত্রকোনাবাসী, শায়েক যেন কোনোভাবে বিরক্ত না হয়, শায়েককে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। 1 নম্বর গ্যারেজের গাড়িওয়ালাদেরকে বলবো কোনো গাড়ি শায়েক যাওয়ার আগে কোনো গাড়ি ছাড়বা না রাস্তায়, এবং এইদিকে শায়েক যাওয়ার সময় কেউ দয়া করে ভিড় করবেন না। এবং আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ প্রতি বছর বড় প্রোগ্রাম এবং প্যান্ডেল করে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী বছর প্রোগ্রামের ডেট আরো আগে 1 ডিসেম্বর করবো ইনশাআল্লাহ। 1 ডিসেম্বর ইনশাআল্লাহ। 1 ডিসেম্বর ক্ষেত কামার যখন খালি থাকবে তখন প্রোগ্রাম করা হবে ইনশাআল্লাহ। আপনারা কেউ শায়েককে বিরক্ত করবেন না। আসসালামু আলাইকুম। প্রিয় নেত্রকোনাবাসী, আপনারা আমার কথা রাখবেন। আলহামদুলিল্লাহ। এটা স্লোগান হোক। শায়েখ জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুমের নাতি বেশি অসুস্থ, হসপিটালে, উনি হসপিটালে চলে গিয়েছেন, এজন্য উনি আসতে পারবেন না। সবার কাছে দোয়া চাই। জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় তাওহীদ জনতা, আমরা একটা এলান শুনি গুরুত্ব সহকারে। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া সামাদিয়া বোয়ালিয়াকান্দা 4 নম্বর মহিলা মাদ্রাসা, জামিয়া সামাদিয়া বোয়ালিয়াকান্দা 4 নম্বর মহিলা মাদ্রাসা বাৎসরিক খতম বুখারী উপলক্ষে ইসলামী সম্মেলন 13ই ফেব্রুয়ারি সেখানে উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতা হৃদয় স্পন্দন মাসদুম জনতা হাফিজুল কোরআন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। অত্র মাহফিলে হাজির থাকবেন মাসদুম জনতা
হাফিজুল কোরআন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। দিনের বেলায় মহিলা সভা হবে এবং রাত্রি বেলায় পুরুষদের সভা হবে। সকলে আপনারা আমন্ত্রিত, হাজির থাকবেন এবং বাংলাদেশের অন্যান্য উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। আল্লাহ তাআলা সবাইকে হাজির হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আসছে আগামী 31শে জানুয়ারি রোজ শুক্রবার, অর্থাৎ সামনের শুক্রবারে আমাদের দুর্গাপুর বিদেশি শ্রমিক ইউনিয়ন ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নুরুল ইসলাম মলিপুরি সাহেব দামাত বরকাতুহু। আল্লামা নুরুল ইসলাম মলিপুরি সাহেব দামাত বরকাতুহু আগামী শুক্রবার 31শে জানুয়ারি রোজ শুক্রবার বিদেশিরি দুর্গাপুর বিদেশিরি শ্রমিক ইউনিয়ন ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, সকলকে আসার জন্য দিনী দাওয়াত রইল ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদের জনতা, গোয়ালিয়াকান্দা চায়নামুর মহিলা মাদ্রাসার সভা বাৎসরিক খতম বুখারীর মাহফিল 13ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। দিনের বেলা মহিলা সভা হবে, রাত্রি বেলায় পুরুষদের সভা। সেখানে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফিজুল কোরআন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব এবং বয়ান পেশ করবেন সাইফুল হাদিস আল্লামা মাসুম বিন সিরাজ। আরো অন্যান্য উলামায়ে কেরাম বাংলাদেশের প্রখ্যাত আলেমরা হাজির থাকবেন। সকলে সেখানে আমন্ত্রিত, সেগুলো হাজির থাকবেন। আল্লাহ তাআলা সকলকেই সেখানে হাজির হওয়ার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ যুগের বীর কাসিম তুমি রাখোনি মহানায়ক, সত্যনের পতাকা বাহি আল্লামা মাহমুদুল হক। এ যুগের বীর কাসিম তুমি রাখোনি মহানায়ক। আলহামদুলিল্লাহ, আগামীকালকে দুধনয় বাজার চৌরাস্তাপুরে বিশাল বড় মাহফিল। উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আসন অলঙ্কৃত করিবেন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি ইসহাক মাহমুদ কামালপুরি সাহেব। আলহাজ হযরত মাওলানা মুফতি ইসহাক মাহমুদ কামালপুরি সাহেব আপনারা সকলে এই মাহফিলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সম্মানিত মুসলিয়ান কেরাম, একটি মানিব্যাগ মারা গিয়েছে। যে মানিব্যাগের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে। আপনারা যারা কেউ পেয়ে থাকেন তাহলে মেহরবানি করে আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেবের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ।